আজকের পৃথিবীতে সবচেয়ে আলোচিত যুদ্ধের ময়দানে সবাই এক বাক্যে স্বীকার করছে ইরানকে হারানো প্রায় অসম্ভব। কিন্তু কেন? বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি অ্যালায়েন্সও কেন বারবার থেমে যাচ্ছে? ইরান কি এমন গোপন শক্তি ব্যবহার করছে? আজ আমরা জানব ইরান কি ভরসায় এই কঠিন যুদ্ধেও এতটা শক্ত অবস্থানে আছে। আজকের প্রতিবেদনে থাকছে যুদ্ধের ময়দান থেকে অজানা তথ্য আর বিশ্লেষণ। চলুন শুরু করি আমাদের এই অনুসন্ধান। বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনার মধ্যে ইরান কেবল একটি দেশ নয়, বরং এক প্রতিরোধের নাম হয়ে উঠেছে। তাহলে এই যুদ্ধ শুরু হলো কেন? মূলত পারমাণবিক শক্তি, নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য ধরে রাখার লড়াই সব মিলিয়ে এই সংঘাতের জন্ম। বিপরীত পক্ষ চায় ইরান যেন দুর্বল হয়, তাদের শর্তে চলে, কিন্তু ইরান ঝুঁকি নিতে রাজি, মাথা নত নয়। অনেকেই ভাবেন ইরানের কাছে পশ্চিমাদের মতো আধুনিক প্রযুক্তি নেই, কিন্তু বাস্তব হলো ইরান কম খরচে বেশি কার্যকর প্রযুক্তি ব্যবহার করতে ওস্তাদ। তারা আকাশে একসাথে শত শত ছোট ড্রোন পাঠিয়ে শত্রুর ডিফেন্স সিস্টেম ভেঙে দেয়। ইরানের তৈরি ফতাহ, কিয়াম এবং জুলফিকার মিসাইল এখন শত্রুর আতঙ্ক। ইরান সিগন্যাল জ্যামার আর সাইবার আক্রমণেও দক্ষ, এমনকি সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন দেশের স্থানীয় মিলিশিয়া বা প্রক্সি গ্রুপকে দিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে তোলে। তাদের মিসাইল আর অস্ত্রের ভাণ্ডার পাহাড়ের গভীরে বা মাটির নিচে রাখা, তাই সহজে ধ্বংস করা যায় না। একটি গোপন তথ্য, ইরান তাদের অ্যান্টি শিপ মিসাইল দিয়ে পার্সিয়ান গালফের বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যাতে পশ্চিমা নৌবাহিনী সহজে ঢুকতে না পারে। প্রথাগত যুদ্ধের বাইরে ইরান অসমান যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ারেও দারুণ দক্ষ। ছোট ছোট হামলা, বিচ্ছিন্ন আক্রমণ, গ্যারিলা স্টাইল কৌশল, স্মার্ট মাইন, আইইডি, রাতের অন্ধকারে হঠাৎ হামলা, এরপর দ্রুত স্থান পরিবর্তন, এইসব তাদের কৌশলের অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের সেনারা শুধু নিয়মিত সৈনিক নয়, জাতীয় বিপদের সময় সাধারণ নাগরিকও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। ফলে পুরো সমাজটাই এক ধরনের প্রতিরোধ বাহিনী হয়ে যায়। প্রশ্ন আসতেই পারে, ইরানকে হারানো এত কঠিন কেন? এর তিনটে বড় কারণ আছে। 1. ইরানের ভৌগোলিক অবস্থান। বিশাল পাহাড়, মরুভূমি আর গোলধাঁধার মতো শহর, যেটা বাইরের সেনার জন্য দুঃস্বপ্ন। 2. ইরান নিজেরাই মিসাইল, ড্রোন ও অস্ত্র বানাতে পারে। সাপ্লাই লাইন বন্ধ হলেও সহজে থামানো যায় না। 3. দেশের বেশিরভাগ মানুষ দেশপ্রেম, ধর্মীয় বিশ্বাস আর ইতিহাসের কারণে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। এই জন্যই মিলিটারি বিশেষজ্ঞরা বলেন, ইউ ক্যান বম্ব ইরান, বাট ইউ ক্যান নট ডিফিট ইরান। বর্তমানে যুদ্ধের ময়দানে অবস্থা খুব টানটান। কখনো কখনো ইরানের হামলা পশ্চিমাদের শক্তিশালী প্রতিরক্ষাও ভেঙে দেয়। অনেকে বলছেন ইরান বহুদিন ধরেই এই যুদ্ধের জন্য পরিকল্পনা করে রেখেছে। তাদের রয়েছে শক্ত নেটওয়ার্ক, শত্রু চিহ্নিত করার সিস্টেম আর লোকাল ইনফরমেন্ট ব্যবস্থা। সবচেয়ে অবাক করার বিষয় হলো, তেল রপ্তানি বন্ধ হলেও তারা কিছু গোপন ট্রেড নেটওয়ার্ক দিয়ে অর্থনীতি সচল রেখেছে, যা খুব কম মানুষই জানে। এখন আসুন এমন কিছু তথ্য জানি যা অনেকেরই অজানা, অথচ এই যুদ্ধে ইরানের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। ইরানের যুদ্ধ কৌশল শুধু মিসাইল বা ড্রোনের ওপর নির্ভরশীল নয়, তারা ছায়া যুদ্ধ বা শ্যাডো ওয়ারেও সমানভাবে পারদর্শী। বিভিন্ন দেশে নিজেদের স্লিপার সেল তৈরি করে রেখেছে। এই সেলগুলো হঠাৎ আক্রমণ চালায়, আবার অদৃশ্য হয়ে যায়। অনেক সময় পশ্চিমা বাহিনী বুঝতেও পারে না কোথা থেকে বা কিভাবে এই হামলা আসছে। ইরান অনেক ক্ষেত্রে সরাসরি হামলার দায় স্বীকার করে না, বরং মিডিয়া এমনভাবে তথ্য ছড়ায় যে দর্শক বিভ্রান্ত হয়ে যায়, কে বন্ধু কে শত্রু। তাদের নতুন অস্ত্র বা প্রযুক্তি কখনো আগেই জানানো হয় না। হঠাৎ যুদ্ধক্ষেত্রে দেখা যায় নতুন ড্রোন, সুপারফাস্ট মিসাইল বা অজানা কোনো অস্ত্র, সবাই অবাক হয়ে যায়। একবার গলফ অঞ্চলে অয়েল ট্যাঙ্কারে হামলার ঘটনায় পরে বের হয় সেখানে ব্যবহার হয়েছিল আন্ডার ওয়াটার ড্রোন, যার কথা তখনও বিশ্বের বেশিরভাগ মানুষ জানত না। শুধু যুদ্ধক্ষেত্র নয়, ইরান মানসিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারেও এগিয়ে। তারা জানে প্রতিপক্ষের মনোবল ভাঙতে হলে শুধু গোলাবারুদ নয়, তথ্য, গুজব, ভিডিও, এমনকি ফেসবুক, সোশ্যাল মিডিয়াতেও পরিকল্পিতভাবে কন্টেন্ট ছড়াতে হয়। এটা অনেক সময় যুদ্ধের চেয়েও বেশি কাজ করে। বিশেষজ্ঞরা বলেন, আজকের যুদ্ধ শুধু ময়দানে নয়, মনেও জিততে হয়। ইরান অর্থনৈতিক যুদ্ধেও বেশ চালাক। বিশ্ব যখন ভাবে ইরান পুরোপুরি ব্লকড, তখন তারা চীনের সাথে, রাশিয়ার সাথে, এমনকি ইউরোপের কিছু ব্যবসায়ীর সাথেও গোপন চুক্তি করে নেয়। তারা নিজেদের ভেতরে এমন প্যারালাল ইকোনমি তৈরি করেছে যা প্রয়োজনে দেশটাকে বাঁচিয়ে রাখে। সবচেয়ে মরস্যময়ী, ইরান সবসময় কিছু রিজার্ভ ফোর্স,
গোপন প্রযুক্তি বা অপ্রত্যাশিত শক্তি মজুদ রাখে, যা কেবলমাত্র শেষ মুহূর্তে ব্যবহার করে। বিশেষজ্ঞরা এটাকে বলেন দ্য ইরান সারপ্রাইজ। তাই কেউ নিশ্চিত হয়ে বলতে পারে না। আপনি কি মনে করেন, এই হিডেন কার্ড, শ্যাডো ওয়ার, সাইকোলজিক্যাল গেম সব মিলে ইরানকে অজেয় করেছে, নাকি সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।